তো আমরা সবাই জানি যে মানে ইউরোপা লিগ হেরে গেছে ফাইনাল ইউনাইটেড। এখন আফটার 17 ইয়ার্স স্পার্স কোনো মেজর ট্রফি জিতলো, তাই তো? আফটার 17 ইয়ার্স তো আমরা লিটারালি টটেনহাম হটস্পারকে একটা ট্রফি জিতিয়ে দিলাম। মানে কালকের ম্যাচের পর এটা ছাড়া বলা তো কোনো অপশান নেই আর, মানে লাস্ট ম্যাচের পর। এখন ম্যাচেতে কি হয়েছে আমরা সবাই দেখেছি। কেউ বলছে ইউনাইটেড প্লেড ওয়েল, কেউ বলছে ইউনাইটেড ভালো খেলেনি। যদি আমার ব্যক্তিগত মতামত, ইউনাইটেড এর থেকে অনেক বেটার খেলতে পারতো। অন্তত যে খেলা আমরা ইউরোপা লিগে দেখেছি, বিলবাও অনেক টাফ অপোনেন্ট ছিল এই স্পার্সের থেকে। লিওকে দেখেও আমার এই স্পার্সের থেকে অনেক বেটার অপোনেন্ট মনে হয়েছিল। সেটাকে ইউনাইটেড যেভাবে সামাল দিয়েছে, বাট কালকে ওই সেম প্রবলেমটা ফেস করল, মানে দেখলাম যেটা ইউনাইটেডের মধ্যে এখনও আছে। দেখুন, যদি কোনো টিম ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে ওপেন ফুটবল খেলতে চায়, তো কাউন্টারে ম্যানচেস্টার ইউনাইটেড স্টিল ভালো টিম। কিন্তু যদি কোনো টিম ডিপ সিট করে দেয়, যদি কোনো টিম লো ব্লক খেলে, যেটা কালকে স্পার্স করছিল, কারণ সেকেন্ড হাফে যদি দেখেন, সেকেন্ড হাফের 90%ই ইউনাইটেড অপোনেন্ট হাফে ফুটবল খেলেছে, স্পার্স পুরোটাই ডিফেন্স করে গেছে। তো যদি এইরকম কোনো টিম হয়, সেখানে ইউনাইটেডের অ্যাটাকিং যে ক্রিয়েটিভিটি, সেটা বড্ডই লিমিটেড। এখন আমি মানে এই মডার্ন ফুটবলের কিছু কিছু জিনিস সত্যি আমার মাথায় ঢোকে না। তার মধ্যে একটা এটাই যে লং রেঞ্জ শট কেন এখন এত কমে গেছে। এখন কিছু নর্মাল লং রেঞ্জ শটকে দেখেও পুস্কাস মানে লেভেলের বলা হয়, পুস্কাস অ্যাওয়ার্ড লেভেলের বলা হয়। কিন্তু একটা সময় ছিল যখন স্টিভেন জেরার্ড মাসে 2টো করে এরম গোল করতো। সরি, স্কোলসের এরকম ব্যাঙ্গার মোটামুটি নিজের কেরিয়ারে গোটা 2 ডজন আছে। তো এখন ফুটবলটা একটা এমন জায়গায় চলে গেছে, সেই পাস করো যেন একদম পারফেক্ট গোল হতে হবে। যত তাড়াতাড়ি আমরা এই চিন্তা থেকে বেরিয়ে আসবো না যে সবসময় পারফেক্ট ফুটবল খেলেই ম্যাচ জেতা যায়, তত তাড়াতাড়ি মনে হয় বেটার। সবসময় যে পারফেক্ট ট্যাকটিক্সেই ম্যাচ জেতা যায় এরকম কিন্তু নয়। বাট আর স্পার্স সেটাই করেছে, দে ওয়ার পারফেক্ট কোন জায়গায়, ডিফেন্স করে গেছে, বল মাখিয়ে গেছে, ডিফেন্সে জড়ামুড়ি করে বল উড়িয়ে দিয়েছে, একটা একটা জড়ামুড়ি করে পারফেক্ট গোল পেয়েছে, মানে পারফেক্টলি জড়ামুড়ি করা গোল পেয়েছে। দেখুন, এখন আর তো দোষারোপ একে ওনানাকে দোষারোপ, লুকশকে দোষারোপ, এসব কালকে যা করার করে ফেলেছি খেলা দেখতে দেখতে। আমি ভিডিওটা যেটা করলাম, কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিস কী করলে কী হতো, কেন গার্নাচো এলো না আরও আগে, বা কেন গার্নাচো স্টার্ট করলো না, কেন উগারতে খেলো না, এসব নিয়ে কথা বলার কোনো জায়গা এখন নেই, কারণ কিছুতেই কিছু হবে না। যে জিনিসটা আসল দরকার সেটা হচ্ছে ফিউচারটা কী, এই টিমটার ফিউচারটা কী। লিগে 16 নম্বর। দেখুন, এমনিতে মিডিয়া এতটাই বায়াসড। টটেনহাম, আমি যেটা বুঝতে পারলাম যে গোটা পৃথিবীর 80%ই চাইছিল যারা ইউনাইটেডের এগেনস্টে, যে ইউনাইটেড যেন না জেতে, টটেনহাম জেতাতে তারা খুব আনন্দ পেয়েছে। মোহাম্মদ সালাহ টুইট করেছে, আমি জানি না কোনোদিন ম্যানচেস্টার ইউনাইটেড ট্রফি জেতার পর কোনো রকম অপোনেন্ট কোনো টিমের প্লেয়ার টুইট করে কি না, বাট তো এটা থেকে বোঝা যায় যে ইউনাইটেড কোন বড় লেভেল। দেখুন, যখন বড় কোনো টিম, বড় মানে মাইটি কারা যখন ফল করে না, যখন মাইটি কেউ যখন পড়ে, মুখ থুবড়ে পড়ে, অনেকেই চায় যে এ আর ফেরত না উঠুক, এ আর যেন উঠে না দাঁড়ায়, কারণ এ উঠে দাঁড়ালে অনেকের সমস্যা। তো এখন ইউনাইটেডের সাথে সেটাই হচ্ছে। ইউনাইটেড এখন যে ফেজ দিয়ে যাচ্ছে, কেউ চায় না ইউনাইটেড উঠে দাঁড়াক। ও অনেকে বলে না ইউনাইটেড প্রিমিয়ার লিগের জন্য ইম্পর্টেন্ট না, এসব কেউ চায় না, কারণ ইউনাইটেড উঠে দাঁড়ালে অনেকের সমস্যা হবে।
এটা এটা অলরেডি প্রুভেন, আমরা দেখে এসেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে নেক্সট ফিউচার কি। দেখুন ওই এরাটা চলে গেছে, 2012 অবধি 13 অবধি শেষ। নেক্সট ফিউচারটা কি? ইউনাইটেডকে কোনো টিমই এখন আর ভয় পায় না, এটা আমরা সবাই জানি, সাপোর্টার্সরা আমরা সবাই খুব ভালো মতো বুঝি। আমাদের খারাপ লাগার সব যন্ত্রণা সব কিছু এটাকে ঘিরে, কিন্তু আমরা জানি যে ইউনাইটেডকে আর কেউ ভয় পায় না। তাহলে এখন অপশানটা কী আছে? ফিউচারিস্টিক কী এমন করা যেতে পারে যাতে ক্লাবটা সেই জায়গায় পৌঁছয়? অন্তত দেখুন, খারাপ সিজনেও যেন টপ 5 টপ 4, এটাকে খারাপ সিজন জানতাম আমরা। 16 নম্বর ইজ প্যাথেটিক। অনেকে এখনই দাবি তুলে দিয়েছেন রুবেন অ্যামোরিমকে স্যাক করা হোক, যদিও এটা স্যাকেবল অফেন্স। আপনি এই ঘটনা কখনো রিয়াল মাদ্রিদের সাথে কল্পনা করতে পারেন কি? কোনোদিন পারেন না। 16 নম্বরে শেষ করাটা হয়। কিন্তু রুবেন অ্যামোরিমকে স্যাক করেও কী হবে? যে ম্যানেজার আসবে সেই ম্যানেজার কি পারবে এই গার্নাচোকে দিয়ে কোনো ট্রফি জেতাতে, মানে কন্টিনিউয়াস বেসিসে? কারণ যখনই দেখুন ডিফারেন্সেস কী হয়, একটা সময় ছিল যখন ওলে গানার সোলস্কার, টেডি শেরিংহামের মতো প্লেয়ার, যারা গার্নাচোর থেকে কোয়ালিটি ওয়াইজ অনেক বড় প্লেয়ার, গার্নাচো এখনও সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেনি, তো তারা মেজর চ্যাম্পিয়ন্স লিগের মতো ফাইনালে লাস্ট 15 মিনিট 20 মিনিট এসে টিমকে চ্যাম্পিয়ন করাতো, এবং তারপর এই কথাটা তারা বলতো যে আমাদের ম্যানেজার আমাদেরকে ওই লাস্ট 20 মিনিটের জন্য ট্রাস্ট করেছে, মানে আমরা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, যে আমাদের ম্যানেজার ওই ক্রুশাল মোমেন্টে আমাকে নামিয়ে বলেছে নাও ইজ দ্য টাইম, তুমি আমার হয়ে ম্যাচ চেঞ্জ করবে। আর এখনকার প্লেয়ারদের অ্যাটিটিউড হচ্ছে যে গোটা টুর্নামেন্ট খেললাম, কেন ফাইনালে আমাকে খেলালো না, কেন অলরেডি 20 মিনিট? একটা ম্যাচ হেরে যাবার পর যাকে ফিউচার এই টিমের মুখ স্টার ভাবা হচ্ছে, সে এই কথাটা বলছে গিয়ে। আর আমরা চিন্তা করছি এদের নিয়ে আমরা লং টার্মে সাকসেস পাবো এই প্লেয়ারদের নিয়ে। আই থিঙ্ক গার্নাচো উইল বি গন ইন দ্য সামার। আর আমারও মনে হয়, দেখুন গার্নাচো স্ট্যাট বড্ড বোকামি করে ফেলে না। গার্নাচো কিন্তু এমনও নয় যে ইউনাইটেডের তাকে ছাড়া চলবে না। তো ইউনাইটেডকে যদি রুবেন অ্যামোরিমকে, আমার যেটা মনে হয় ইনিয়েসের যেটা করা উচিত, আমি যদি আজকে ইনিয়েসের জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, ভাবলে ওটা রোমাঞ্চকর ব্যাপার। যাই হোক, তো আমি যদি ইনিয়েসের জায়গায় থাকতাম, আমি যদি রুবেন অ্যামোরিমকে এখানে ব্যাক করতাম, তাহলে আমি সোজা সাপটা রুবেন অ্যামোরিমকে পরিষ্কার বলতাম, ভাই তোমাকে আমি 10টা প্লেয়ার দিচ্ছি, আমি এই টিম থেকে 10টা প্লেয়ার বের করছি, আমি তোমাকে 10টা প্লেয়ার দেব, তোমাকে আমি আরও 6টা ইউথ একাডেমি থেকে প্লেয়ার দেবো, তুমি ওদের ডেভেলপ করো, তোমাকে 2 বছর দিচ্ছি, বাট টপ 6 ম্যান্ডেটারি। এখন টপ 6 ম্যান্ডেটারি, তুমি কি করবে তুমি বুঝে নাও। আই উইল গিভ ইউ 10 প্লেয়ার্স, আমি 10টা ডেডউডকে এখান থেকে বার করব, আমি বাজেট দিয়ে তোমাকে 10টা প্লেয়ার দেবো, 6টা তোমাকে আমি ইউথ প্লেয়ার দেবো, বাদ বাকি যারা অলরেডি রিমেনিং আছে মিলিয়ে তোমাকে 22-24 জনের স্কোয়াড দেওয়া হবে। তুমি এবার কি করবে করো, ফুল লাইসেন্স আছে, কোন প্লেয়ারকে বের করতে হবে তুমি বলো। 2 বছর টাইম, এই বছর পরের বছর ইউনাইটেড ইপিএল চ্যাম্পিয়ন অবশ্যই লক্ষ্য থাকা উচিত, বাট ইউনাইটেড অ্যাটলিস্ট যেন অপোনেন্ট ওল্ড ট্র্যাফোর্ডে এলে সেই ফিলটা পায়, আমরা ইউনাইটেডের এগেনস্টে খেলতে এসেছি ওল্ড ট্র্যাফোর্ডে, তারা যেন ম্যাচের পর পুরো এক্সস্ট হয়ে বেরোয় ইউনাইটেডের এগেনস্টে খেলার পরে, সেই ফিলটা যে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে খেলতে এসেছি ওল্ড ট্র্যাফোর্ডে, তবেই অ্যাওয়ে মাঠে গিয়ে আবার বেটার রেজাল্ট হওয়া শুরু হবে, যে ম্যানচেস্টার ইউনাইটেড আসছে। আর যদি এটা হয় যে আমি রুবেন অ্যামোরিমকে স্যাক করবো, যেটা মনে হয় না এই সিজনে হবে বলে, তাহলে আমি এমন ম্যানেজারকে আনবো যে প্রুভেন। বাট দেখুন আপনি কাকে আনবেন,
আপনি লুকস দিয়ে ব্যাক 3 যেমন খেলতে পারবেন না, আপনি লুকস দিয়ে ব্যাক 4ও খেলতে পারবেন না। লুকস এত বছর এখানে আছে, কি করে নিয়েছে? ইভেন আমি তো এখন এটাও বলবো, ইটস হাই টাইম নেক্সট ইয়ার ব্রুনো ফার্নান্ডেজ 31 ইয়ার হবে। এটা শুনতে হয়তো মনে হতে পারে যে অকৃতজ্ঞের মতো শোনাচ্ছে কথাটা, মানে গ্রেটফুল নই আমি এক্ষেত্রে কি ব্রুনোর প্রতি, বাট আমি গ্রেটফুল ব্রুনোর প্রতি। কিন্তু ব্রুনো কাল যে কথাটা বলেছে রিয়েলিস্টিক কথা। 120 মিলিয়ন 120 মিলিয়ন যেটা এই সময় ক্লাবের দরকার, যদি ব্রুনো সত্যি সৌদি লিগ যাচ্ছে বা যদি ব্রুনোকে কোনো টপ নচ টিম নিতে চাইছে, 100 মিলিয়ন তো ব্রুনোর দাম হওয়া উচিত। কী মনে হয় আপনার? 80 to 100 মিলিয়ন আমার মনে হয় ক্যাশ ইন করা উচিত ক্লাবের। ব্রুনো ফার্নান্ডেজ এই ক্লাবটাকে নিজেদের, ওর প্রাইম টাইমটা ক্লাবটার সবচেয়ে খারাপ টাইমে ও সব দিয়েছে। আমার মনে হয় না ব্রুনো ফার্নান্ডেজকে আর আটকে রাখা উচিত। ও ডিজার্ভ করে কিছু জেতা, ও ডিজার্ভ করে কিছু ভালো পরিবেশে ফুটবল খেলা। ওকে যেতে দিন, মাদ্রিদে যেতে দিন, ওকে বার্সা যেতে দিন, ওকে পিএসজিতে যেতে দিন, ওকে বড় কোনো ক্লাবে যেতে, বায়ার্ন মিউনিক, সৌদিতে গেলে যে কোনো বড় ক্লাবে যেতে দিন, বড় ক্লাবে, যেখানে ও একটু এনজয় করুক। এবার এই প্রেশারটাও ডিজার্ভ করে না, এই ক্রিটিসিজমও ডিজার্ভ করে না। আর না, অনেক দিয়েছে ছেলেটা, মানে অনেক কিছুই দিয়েছে ক্লাবকে, এরপর আর ডিজার্ভ করে না। ক্যাসেমিরো যদি সম্মানের সাথে ওকে রাখতে হয় রাখুন, আদারওয়াইজ এই প্লেয়ারটা যেভাবে, আমি এটা বুঝি না, একই ড্রেসিং রুমে ক্যাসেমিরো আছে, একই ড্রেসিং রুমে গার্নাচো আছে। ক্যাসেমিরো যখন ম্যাচের পর ম্যাচ বসেছিল, আমি অন্তত একটাও ইন্টারভিউ দিতে শুনিনি ক্যাসেমিরোকে। আজকে ক্যাসেমিরো আবার সেই টিমেতে রেগুলার আর প্রাইম পারফর্মার। কালকেও হ্যারি ম্যাগুয়ার চুপ করে থেকেছে, গোটা পৃথিবী অপমান করেছে, কিছু বলেনি। কামব্যাকটা দেখেছেন? কালকেও একা লড়াই করে গেছে বুক চিতিয়ে, অপোনেন্ট রোমেরোর সাথে লড়াই করে গেছে। আমি সেখানেও ইউনাইটেডের মধ্যে ইউনিটিটা দেখিনি, যখন রোমেরোর সাথে ম্যাগুয়ারের ঝামেলা হচ্ছে, অন্য নিজের টিমের প্লেয়াররা এসে সেখানে দলবদ্ধভাবে চলে এসে তাকে সাপোর্ট করা, এটা আমি দেখিনি। আমি জানি না কী চলছে ভেতরে। কিন্তু যদি এই টিমটাকে বাঁচাতে হয়, আমরা অলরেডি ডেড, যেটুকু আপনার ওই হালকা নিঃশ্বাস পড়ছে, যদি সেখান থেকে টেনে তুলতে হয়, রুবেন অ্যামোরিমকে ফুল লাইসেন্স দিক ক্লাব, ফুল লাইসেন্স। কারণ আফটার ওলে গানার সোলস্কার, বাই দ্য ওয়ে যে কথাটা আমি না বললেই নয় এখানে, আই হোপ কি এখন যে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান বেস আছে না, তারা এবার বুঝতে পারছে হাউ গুড ওলে গানার সোলস্কার ওয়াজ। আমি জানি অনেকে এখনও পেছনে হাসবেন, ভাই এটা বুঝিয়ে দিয়ে গেছিলো টপ 3, টপ 2, 6টা সেমিফাইনাল, ইয়েস 6টা সেমিফাইনাল 3টে সিজনে, সব কটা এফএ কাপ আর লিগ কাপে সেমিফাইনাল খেলেছিল, ইউরোপা সেমিফাইনাল, ইউরোপা ফাইনাল, জিততে পারেনি ট্রফিটা। এটাই যে দুর্ভাগ্য। এখন অনেক ম্যানেজার যারা নিজেদেরকে এলিট ক্লাব বলছে, তারা কিন্তু রানার্স হয়েও সাকসেসফুল বলছে যে আমি টপ 2-3তে থাকা মানে সাকসেসফুল সিজন। আর আমরা ওলে গানার সোলস্কারকে ভয়ঙ্কর টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম। এই ইউনাইটেড ফ্যান বেসের মতো এত পয়জনাস ফ্যান বেস মনে হয় অন্য কোনো টিমের নেই, এতটা পয়জনাস ফ্যান বেস। তো ওই কারণেই বলছি রুবেন অ্যামোরিমকে দায়িত্বটা পুরো দিক। ভাই তুমি যেটা করতে চাও এই প্লেইং 11, প্লেইং 22-24কে নিয়ে করো, আমরা ব্যাক করছি। আর যদি না পারেন তাহলে এই ম্যানেজারটাকে নষ্ট করবেন না, কারণ এই ম্যানেজারটা পারবে। আমি জানি অনেক, দেখুন ভুল সিদ্ধান্ত মানুষ মাত্রই হয়, ম্যানেজার ভুল সিদ্ধান্ত নেবেই। বড় ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনও অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল ট্রান্সফার করেছে। আমি স্টিল মনে করছি রুবেন অ্যামোরিম পারবে, বাট ইনিয়স তাকে সেই ব্যাকআপটা দিক। সত্যি কথা বলতে এখন আর খারাপ লাগে না। আমরা ম্যাচ হারতে এমন জায়গায় চলে গেছি, আমাদের কাছে ম্যাচ হারাটা আর এখন নতুন কিছু নয়, তাই না? ইটস হাই টাইম, ইটস ফেস্টিভ টাইম ফর রাইভালস চেলসি, সিটি, আর্সেনাল।
এনজয় করে নাও, বিকজ বড় কথা বলে যাচ্ছি একটা ভিডিওতে, আমরা যখন ফিরবো তোমাদের খারাপ সময় যে কোনভাবে হবে তোমরা কল্পনা করতে পারছো না, বাট আমরা ফিরবো। ইউনাইটেড উইল বি ব্যাক, ইউনাইটেড উইল বি ব্যাক, অ্যান্ড ইটস অল অ্যাবাউট লাইফ। এটা জীবনের মতোই, এখানে এই ডাউন টাইমটার পর ইউনাইটেড ফিরবে। আমি ওয়েট করছি, আর খুব তাড়াতাড়ি ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। অ্যান্ড বিলিভ মি গাইজ, যারা ইউনাইটেডকে মনে প্রাণে সাপোর্ট করেন, ইউনাইটেড উইল বি ব্যাক অ্যান্ড ভেরি সুন। জাস্ট বিলিভ, হবে। বাট এই ম্যানেজারকে অন্তত ব্যাক করুক একটু, আমি মনে প্রাণে চাইবো এই সামারটা ব্যাক করুক বোর্ড। গিভ হিম 200 মিলিয়ন, গিভ হিম 300 মিলিয়ন, যা হোক করে ওর 10-12টা প্লেয়ার দাও, যেটা ও করতে চাইছে করতে দাও অ্যাটলিস্ট, যেটা আমরা ওলেকে দিইনি, যেটা আমরা ওলেকে দিলে হয়তো অন্যভাবে লেখা হতো পরের 4 বছরটা। সো দ্যাটস অল। একটু লম্বা ভিডিও হয়ে গেছে, যদি সম্ভব হয় দেখবেন সবাই। সো এটুকুই, বাই গাইস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।